আজকে ঈদের দিনে, আনন্দের দিনে এরকম একটা ঘটনা ঘটবে কখনো কল্পনা করি নাই, এরকম একটা দৃশ্য দেখবো কখনো ভাবিও নাই। বসে বসে আড্ডা দিচ্ছিলাম, হুট করে দেখলাম দূরে একটি বাইক অনেক স্পিডে গিয়ে একটি খালের মধ্যে পড়ে যায়। বাইকটি আমাদের চোখের সামনেই মুহূর্তে চলে গেল। একটু দূর যাওয়ার পর হুট করে একটি বিকট শব্দ শুনতে পাই। দৌড়ে গেলাম, ওইখানে গিয়া দেখি বাইকটি পড়ে আছে খালে, ড্রাইভার পড়ে আছে রাস্তায়। ওই যে খালটা দেখতেছেন, ওইখানে বাইকটা পড়েছিল। অনেক কষ্ট করে তুললাম, বাইকের অবস্থা একদম প্রায় শেষ, ভেঙে গেছে একদম সামনটা। আজকে এই ঈদের দিনে বেশি আনন্দ করতে গিয়ে কি একটা অবস্থা হয়ে গেল, সত্যি দৃশ্যটা দেখে অনেক কষ্ট লাগতেছে। আর বাইক অ্যাক্সিডেন্ট যে কতটা ভয়ঙ্কর এটা সবাই জানে, এমনকি এরকম সেম আরটিআর বাইক দিয়ে আমি নিজেও একটা সময় অ্যাক্সিডেন্ট করছিলাম, তাই এটার দুঃখ আমি বুঝি। ড্রাইভারের কাছে গেলাম, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ড্রাইভারের কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ বাঁচাইছেন, শুধু হাতে একটু ব্যথা পাইছে। এসব অ্যাক্সিডেন্টে আসলে মানুষ বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না, বাঁচতেও লাইফ একদম নষ্ট হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আল্লাহ কুদরতিভাবে মানুষকে বাঁচিয়ে দেন। সেম বাইক দিয়ে আমিও একটা সময় অনেক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করছিলাম, বাইক একদম গুঁড়া হয়ে গেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো ক্ষতি হয়নি। বাইকটা যে খালে পড়েছিল ওইটা রাস্তা থেকে অনেক নিচু, তাই তুলতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আর আমরা মাত্র 2জন না 3জন মানুষ এই বাড়ি বাইকটাকে অনেক কষ্ট করে টেনে তুলি উপরে। পুরো শরীর একদম ঘেমে যায় আর পুরো শরীরটাও ভরে যায়, আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখতে পাইছেন। হাত মুখ ধুয়ে কাপড়টা মুছে একটু ঠান্ডা গেলাম, গরম লাগতেছে। যাই হোক, সবাইকে একটাই কথা বলবো, রাস্তাঘাটে বাইক একটু সতর্ক হয়ে চালাবেন, মনে রাখবেন কখনো না ফিরে আছে দেরিতে ফিরা অনেক ভালো। এখন ঈদের সিজন, রাস্তাঘাটে অনেক জ্যাম থাকবে আর অনেক পোলাপানি দেখলাম অনেক ফালতু বাইক চালায়, দয়া করে ভাই বাইকটা সাবধানে চালান।